কাদায় পূর্ণিমা রাতে মনটা হারায় এলোমেলো হাওয়া আমাকে কাদায় পূর্ণিমা রাতে মনটা হারায় তুমি আছো মন জুড়ে তোমাকে খুঁজে ফেরে তবু কেন আজ আমায় কাদায় এলোমেলো হাওয়া আমাকে কাদায় পূর্ণিমা রাতে মনটা হারায় মাসুদ আসো ঠিক আছে তুমি তো বসো আমি তো আসছি চলে আসছি ফোনটা রাখো না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বসো আমি আসছি হ্যাঁ ওকে ফোনটা রাখো না এই যে বাই রাস্তাটা মানে মাসুদ চশমা দাগাও চশমা একটা দিদি পাচ্ছি হ্যালো হ্যাঁ আমার নতুন রিডিং ক্লাসটা বাসায় ফেলে এসেছি কিনা দেখো তো খুঁজে পাচ্ছি না হ্যাঁ আছে তো ও ঠিক আছে তুমি কি এর আগে ফোন করেছিলে হ্যাঁ 3 বার করেছিলাম 2 বার রিং বেজেছে কেউ ধরেনি একবার এঙ্গেজ ছিল তুমি কি জানতে চাইবে না আমি কোথায় ছিলাম ছিলে হয়তো কোথাও আচ্ছা ঠিক আছে আমার এখন অনেক কাজ আছে আমি রাখি হ্যাঁ ওকে বাই Excuse me? Excuse me? আমাকে বলছেন আপাতত এই ছাদে কয়েকটা
টব আছে, সেই টবের উপরে কিছু গাছ আছে, ওইখানে একটা দোলনাও আছে। আমার জানা মতে এরা কথা বলতেও পারে না, শুনতেও পারে না। বাকি রইলেন আপনি। আমি জানি আপনি কথাও বলতে পারেন, শুনতেও পারেন, সুতরাং আপনাকে। আপনি তো ভালোই কথা বলতে শিখেছেন, তাই বলে দয়া করে ভাববেন না যে ভবিষ্যতে রাজনীতিবিদ হব। কিন্তু হলে কিন্তু ভালোই করতেন, খারাপ করতেন না। যাই হোক, কি জন্য বলেন? তা তেমন কিছু না। শরতের এই বিকেলে একজন সুদর্শন মেয়ের সঙ্গে গল্প করার আলাদা একটা মজা আছে। সেই মজার জন্য না, কোন উদ্দেশ্য নেই কেউ কেউ উপযাচক হয়ে কারোর সঙ্গে কথা বলে, আমার কোনো উদ্দেশ্যও নেই। আবার একাকিত্বে থেমে যাওয়ার সময়কে সচল করার জন্য অনেকে যাত্রার সাথে আড্ডায় মেতে ওঠে। আমার আবার মানুষ পছন্দ না হলে কথাও বলতে ইচ্ছা করে না, সুতরাং কারণ তো একটা আছেই। আপনি কি একা থাকেন নাকি? আমরা সবাই কি একা নই? আকাশ দেখে, আকাশে ভেসে যাওয়া মেঘ দেখে যে কারো চোখে জল আসতে পারে আমি আগে কখনো দেখিনি। একটা কথা বলি। বলুন। আপনি কি জানেন আপনি ভয়াবহ সুন্দর একজন মানুষ? সুন্দর? কখনো কখনো হয়। আমার নাম শিপু, আমি পাশের নতুন ফ্ল্যাটে এসেছেন, এই তো? কেমন লাগছে এখানে? ভালো। আপনি কি বাসায় আছেন? হ্যাঁ। আপনি যাবেন? চলুন গল্প করি আমরা। ভাবি, আপনার ঘরটা খুব সুন্দর সাজিয়েছেন। আপনার বর আপনাকে খুব ভালোবাসে, তাই না? হ্যাঁ। আমার বড় আমাকে খুব ভালোবাসে, তবে বরের ভালোবাসায় গলে যাবেন না। আচ্ছা, যাবো না। শুনেন ভাবি, বরকে মাঝে মাঝে একদম পাত্তা দিবেন না। আচ্ছা, দিব না। ভাবি, হ্যাঁ? আপনার ফোনের লাইন ঠিক আছে? আপনি ফোন করবেন, করেন। আসলে কি এখানে নতুন এলাম তো, এখন ফোনের লাইন লাগেনি। আর ও আমাকে খুব মিস করে, প্রতি ঘন্টায় ঘন্টায় আমরা কথা বলি, সেখানে একদম কথা বলতে পারছি না। আমি কি একটু ফোন করবো? হ্যাঁ, অবশ্যই, প্লিজ। থ্যাঙ্কস। হ্যালো। হ্যাঁ জান, আমি। কি করছো তুমি? ও জানো জান, আমাদের বাসার ফোন এখনো লাগেনি। তোমাকে আমি খুব মিস করছি। তুমি খাওয়া দাওয়া করেছো? আমিও করিনি। আচ্ছা, তুমি খেয়ে নাও, ঠিক আছে? আর শোনো, তুমি আধা ঘন্টা পর এই বাসায় ফোন করো, পাশের বাসার ভাবির নাম্বার। না না, ভাবি কিছু মনে করবে না, সে খুব ভালো, ঠিক আছে? আর তুমি এখনই খেয়ে নিবা কিন্তু, ঠিক আছে? আধা ঘন্টা পর ফোন করো। ওকে ওকে, বাই। বহুদিন পর কাল রাতে খুব সুন্দর একটা স্বপ্ন দেখেছি। নিশ্চয়ই তো প্রিয় শোভনা মুস্তাফাকে? না। তাহলে পূর্ণিমা? না। তাহলে নিশ্চয়ই বিপাশা হায়াত? তাও না। তাহলে একজন নারী যাকে আমি ভালো করে জানি না, তবু তাকে দেখলাম আমি তার হাত ধরে হেঁটে বেড়াচ্ছি, তার সঙ্গে গল্প করছি। তাকে দেখলে মনে হয় যে পৃথিবীর সমস্ত সৌন্দর্য
ম্লান হয়ে গেছে। বাস্তবে তাকে ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না তার চোখের দিকে। কি সব বলছিস? কে সে? জানি না, সত্যি জানি না। আইসক্রিম খাবি? না। আরে আমি খাওয়াবো। দূর, সব খাবারে ভেজাল। আরে বেটা, এটা মধ্যবিত্ত শরীর, সবই সহ্য হয়। তাই? এক্সকিউজ মি, আপনার পরিচয়টা কি জানতে পারি? জি আমি আপনার পরিচয়টা জানতে চাচ্ছি। জি, আমার নাম মাসুদ হোসেন। এই বাসার ভাবি আপনার কে হয়? আমার ওয়াইফ। আপনি তার হাজবেন্ড? ওই যে সুন্দর সুইট ভাবির হাজবেন্ড আপনি? কিছু মনে করবেন না, আপনার যে ভাবি অনেক সুন্দর। কালই দেখালো ভাবির সাথে ছাদে, কি জন্য নাম ছেলেটার ভুলে গেছি, তার সাথে গল্প করছিল। ভাবি কিন্তু খুব ভালো, কিন্তু মনে হলো অনেক একা। জি, আমি সত্যি বলছি, আমার মনে হলো তাই বললাম। আসি, হ্যাঁ? তুমি কখন এলে? এই তো একটু আগে। ও, চা খাবে? খেতে পারি। এলোমেলো ভাবা আমাকে কাঁদায়, পূর্ণিমা রাতে মনটা হারায়। এলোমেলো আচ্ছা, বইটা এখন না পড়লে হয় না? হ্যাঁ হয়। আসো না, একটু গল্প করি। গল্প করবে? তার চেয়ে তোমাকে একটা সুন্দর জিনিস পড়ে শোনাই। বিষয়টা কিন্তু খুব মজার। দেখো, বিষয়টা হচ্ছে মানুষ সহজাতভাবে শান্তিপ্রিয় এবং শান্তিকামী, কিন্তু সভ্যতার ইতিহাস শ্রেণীদ্বন্দ্ব এবং শ্রেণী সংগ্রামের ইতিহাস। মানব সভ্যতা সেই প্রত্যুষ মুহূর্ত থেকেই যুদ্ধ, সংঘর্ষ আর রক্তপাত। কি বিষয়টা মজার না? দেখো, তোমাকে আরো পড়ে শোনাচ্ছি। সভ্যতার বেদিতল যুগে যুগে শোণিত স্রোতে হয়েছে রঞ্জিত, আজও মানুষ ভুলতে পারেনি। তুমি আমার একটা কথা রাখবে? বলো। কাল তোমার একটু সময় হবে? কেন বলো তো? না মানে, কাল আমি নিজ হাতে রান্না করব, একসাথে খাবো। আমার না এরকম একা একা খেতে একদম ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আসবো। সত্যি? সত্যি। থ্যাঙ্কস। তুমি আছো মন জুড়ে, তোমাকে খুঁজে ফিরে, তবু কেন আজ আমায় কাঁদায়? তুমি আছো মন জুড়ে, তোমাকে খুঁজে ফিরে, তবু কেন আজ
আছেন আপনি? ও আপনি ভালো, আপনি কেমন আছেন? এই তো ভালো। কি কারোর জন্য অপেক্ষা করছেন? জানতে পারি কার জন্য? রিক্সার জন্য। তাহলে আপনার হাতে দুটো উপন্যাসের পাণ্ডুলিপি ওরে বাবা, আপনি উপন্যাস দেখে নিন। দেখি। মানে মানে অন্যের উপন্যাস দেখে আমি আকারিকা ঠিক করি, মানে প্রুফ দেখি আর কি। কিন্তু আপনার মতো ছেলেরা তো এখন সব করে না, তারা চাকরি পাওয়ার আগে টিউশনই করে। হ্যাঁ, আমিও করতাম। এখন করেন না? না। ছেড়ে দিলেন কেন? প্রায় প্রতিটা মধ্যবিত্ত বেকার ছেলের দাসত্বের প্রথম ধাপটা শুরু হয় সম্ভবত টিউশনে দিয়ে। হাসি পেলে আপনি উচ্চস্বরে হাসতে পারবেন না, মজার কথা মজা করে বলতে পারবেন না, সারা দিন কেঁচোর মতো গুটিয়ে রাখতে হয় নিজেকে। আর মেরুদণ্ডী প্রাণী হয়ে অমেরুদণ্ডী প্রাণী হয়ে বেঁচে থাকার যে কি যন্ত্রণা, সেটা যদি আপনি জানতেন। জানি না। না, একটা কথা কি জানেন, একজন বেকার ছেলেকে 1 মাস কি 2 মাস মেরুদণ্ডহীন হয়ে জীবন কাটাতে হয়, কিন্তু একটা মেয়ের কিভাবে জীবন কাটে জানেন? বিয়ের আগে তাদেরকে রাখা হয় মেরুদণ্ডহীন ভাবে, বিয়ের পরেও। সরি, মানে আমাদের কনভারসেশনটা কেমন যেন গোল টেবিল বৈঠক অথবা টিভির আলোচনা অনুষ্ঠানের মতো জটিল হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, কোন একটা গোছানো জিনিস এলোমেলো করে দিয়া আবার গোছানোর আনন্দ কতটুকু? যার পুরো জীবনটাই নিরানন্দময়, হয়তো ওই সময়টুকুই তার আনন্দময়। আপনার নামটা জানতে পারি? ও মা, যার এত কিছু জানেন, যার সাথে এতক্ষণ কথা বলছে, তার নাম জানেন না? ঋতু, আমার নাম ঋতু। ঋতু? আপনার মতো সুন্দর আপনার নাম। কোথাও যাচ্ছিলেন? হ্যাঁ, বাজার করতে। আজ দুপুরে আমি আর আমার হাজবেন্ড একসাথে খাবো, তাই। ও, হ্যালো হ্যালো, বলুন। তুমি দুপুরে খাবার খেয়েছো? হ্যাঁ। ও না না না, খাইনি খাইনি। তোমার আজ দুপুরে বাসায় এসে খাওয়ার কথা ছিল মাসুল। ও তাই নাকি? আজ মনে হয় হবে না, হাতে অনেক কাজ। আচ্ছা রাখি, পরে কথা বলবো। স্বপ্নর আশা ঝরা পাতা পড়ে যে আছে পথে বাদামি ঘাসে, কষ্ট আমার আকণ্ঠ যেন বুকেতে এসে বসে নিঃশ্বাসে। স্বপ্নর আশা ঝরা পাতা পড়ে যে আছে পথে বাদামি ঘাসে, কষ্ট মন খারাপ? যখন মন খারাপ হবে তখন গান গাবেন,
রবীন্দ্রসঙ্গীত, দেখবেন সব কষ্ট চলে যাবে। আমি কষ্টে আছি এটা আপনাকে কে বলবো? কিছু কথা বলতে হয় না, এমনিতে বোঝা যায়। আসি। শুনুন, আপনি খুব সুন্দর করে কথা বলেন, মন একদম ভালো হয়ে যায়। তাই? আর আপনি খুব সুন্দর। কিরে, ভেবে ভেবে তো পৃথিবীর সবকিছু শেষ করে ফেললি। সত্যি যদি পৃথিবীর সবকিছু ভেবেই শেষ করে ফেলা যেত, তাতে কি হতো? যেখান থেকে শেষ সেখান থেকে তো আবার শুরু। মানে কি দাঁড়ালো? ভাবনা। আবার ভেবে ভেবে সময় নিদারুণ অপচয়। মাঝে মাঝে মনে হয় জীবনে যদি একটা প্রুফ রিডার থাকতো, আকার ইকার বর্ণ বাক্য আমরা যেমন প্রত্যেকটাকে ধরে ধরে ভাবে ঠিক করে দিই এক একটা উপন্যাসের এক একটা গল্পের, আমাদের জীবনটাকে কেউ যদি এভাবে ঠিক করে শুদ্ধ করে সাজিয়ে দিত, তাতে কি হতো? তাহলে সমস্ত আকাশটাকে মনে হতো বেডরুমের ছাদ, মাটিটাকে মনে হতো সেগুন কাঠের কাঠ, সাগরটাকে সুইমিং পুল, নদীটাকে অ্যাকুরিয়াম, পাহাড়গুলো হচ্ছে শোপিস, এক একটা শোপিস, আর সবুজ বৃক্ষগুলোকে মনে হতো ড্রয়িং রুমে সাজিয়ে রাখা ফুলদানিতে পাতাবাহার। তারপর একদিন টুক করে সার্থক মরে যাওয়া। ঠিক আছে, থাক, আজ যাই। কি রে, তুই ইদানিং বিকালটা একদম বাইরে কাটাতে চাস না? ব্যাপারটা কি? কিছুই না, ধোঁয়া ওঠা ভাত থালায় নিয়ে কি অপেক্ষা নেই আমার মায়ের মতো, কপালে কালো টিপ পরে সমস্ত আয়োজনে কেউ প্রতীক্ষায় নেই প্রিয়তমার মতো, বোনের মতো কেউ দুশ্চিন্তায় নেই। এত বেলা হয়ে গেল তবু এখনো কেন ঘরে ফিরিনি বলে, তবু জীবনানন্দ বলি। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। কোনো বনলতার সন্ধান পেয়েছিস নাকি? না, আমি যে বাসায় থাকি সে বাসায় একটা মেয়ে থাকে, আইসক্রিমের মতো অদ্ভুত সুন্দর। আইসক্রিমের মতো সুন্দর মানে? কেমন জানো, ঠান্ডা ঠান্ডা, আইসক্রিমের মতো। মানে মানে ভালোবাসা? সবার জন্য সব না, চাইলে কি সব পাওয়া যায়? পেলে তো ধন্য হতাম। ভাবি, এতক্ষণ কোথায় ছিলেন? এখানেই ছিলাম। কিছুক্ষণ আগে আপনি বাসায় গিয়েছিলাম, কলিং বেল টিপলাম, কোনো সাড়া শব্দ পেলাম না, ভাবলাম আপনি এখানেই আছেন। ও না, আমি একটু বাইরে গিয়েছিলাম, একটু আগে এখানে এসেছি। কেন এসেছিলেন ভাবি, কোনো দরকার? না ভাবি, এমনি গিয়েছিলাম। ও ভাবি জানেন, কাল আপনার বউয়ের সাথে দেখা হলো, খুব ভদ্র, কিন্তু আপনার মতন সুন্দর না। তাতে কি হয়েছে, ভালো মানুষ হয় আসল কথা। জানেন ভাবি, আমার বড় খুব ভালো। চলেন ভাবি, নিচে যাই, চা খাই আর গল্প করি। ভাবি আপনি যান, আমি আসলে এখানে আরো কিছুক্ষণ থাকবো। ঠিক আছে, আপনি বসেন। হ্যাঁ,
আজকের বিকেলটা বোধহয় একটু দেরিতে শুরু হয়েছে। অপেক্ষার প্রহরগুলো এমনই হয়। আপনি কি জানতেন যে আপনার জন্য কেউ অপেক্ষা করে আছে? জানেন, মেয়েদের বুকের ভেতর একটা গোপন যন্ত্র আছে যা দিয়ে তারা সবকিছু বুঝতে পারে। তারা কি অপেক্ষার কষ্টটাও বোঝে? হাসালেন আমাকে। আরে মেয়েদের জন্মই তো হয় অপেক্ষা করার জন্য। একদিন অন্যের ঘরে যেতে হবে বলে মেয়েরা অপেক্ষা করতে থাকে একটি নতুন ঘরের জন্য। সেজে গুজে নতুন একটি ঘরে অপেক্ষা করে তার কাঙ্ক্ষিত সেই পুরুষের জন্য। মাতৃত্বের স্বাদ পাওয়ার জন্য সে অপেক্ষা করতে থাকে 10 মাস। অপেক্ষা 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 অপেক্ষায় করতে থাকে মেয়েরা। ভাইজান, অফিস থেকে ফিরলেন? জি। ভাবি তো বাসায় নেই, ছাদে। ও ভাইজান, জি। একটা কথা বলি। জি বলুন। মাঝে মাঝে বউকে নিয়ে বাইরে যেতে হয়, এটা ওটা কিনে দিতে হয়, গল্প করতে হয়। জি। জি। আপনাকে একটা কথা বলি। বলেন। আপনার হাসিটা ভীষণ সুন্দর। আমি আমার বন্ধুকে কি বলেছিলাম জানেন? আপনি হচ্ছেন আইসক্রিমের মতো অদ্ভুত সুন্দর। আইসক্রিম? আমি জানতাম আপনি এই কথা জিজ্ঞেস করবেন। আপনি কেমন জানুন? ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের মতো। এটা কি? কিছু তো একটা আছে। থ্যাঙ্কস, কিন্তু এসব কেন? এমনি। আপনি যদি অভয় দেন আপনাকে একটা কথা বলতাম। নির্ভয় বলে ফেলুন। পৃথিবীতে আমি দুজন মায়াবতী মানুষ দেখেছি। একজন হচ্ছেন আমার মা, আরেকজন আপনি। রাগ করলেন? আমি আসি, হ্যাঁ, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি কোনো কষ্ট দিয়ে থাকলে আই এম সরি, কারণ আমি চাই না যে আমার কোনো প্রিয় মানুষ কষ্ট পাক। আসি। কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। আজ এত তাড়াতাড়ি ফিরলে যে? আজ তোমার সঙ্গে গল্প করব। তোমার কি সেই সময় হবে? অবশ্যই হবে, এই জন্যই তো তাড়াতাড়ি এলাম। আমি তাহলে 2 কাপ চা বানিয়ে আনি না? হ্যাঁ আনো, তারপর আমরা দুজনে বসে গল্প করব। হ্যাঁ সত্যি। আমি চা বানিয়ে আনবো, তখন তুমি গল্প করবে না, তথ্য কথা বলবে। না বলবো না। বললাম তো না। যাও তুমি চা নিয়ে এসো।
তুমি আজ অফিস যাবে না? না, আজ সারাদিন আমি তোমার সাথে থাকবো। আচ্ছা তুমি বসো, আমি একটু আসছি। না, বসো। তুমি কোথাও যাবে না। আজ আমি সারাদিন তোমার হাত ধরে বসে থাকবো। মানে? মানে আজ আমি আমার সুন্দর বউটাকে মন ভরে দেখব। আমি ঠিক বুঝলাম না। একটা কথা বলি, আমি কয়েকদিন ছুটি নিয়েছি। সত্যি? তুমি ছুটি নিয়েছো? তোমার জন্যে। আমার কিরে, সকালের দিকে কোথায় ছিলি? আজকে একটা ইন্টারভিউ ছিল। তোর বাসায় গিয়েছিলাম তো। আইসক্রিম খাবি? আজ আমি তোকে খাওয়াবো। হঠাৎ? হঠাৎ? সবকিছুই তো হঠাৎ। এই তুই, এই আমি, হঠাৎ এসেছি। তারপর একটি ঘোষণা, একটি শোক সংবাদ। তোকে একটা কথা বলি বলি করে বলা হচ্ছে না। মানে কি কথা? আমার একটা চাকরি হয়েছে। এতক্ষণে বললি? কথা শেষ হয়নি এখনো। সম্ভবত আজই তোর সাথে আমার শেষ দেখা। কি বলছিস? এই দেশ আমাকে চায়নি, তাই সে আমাকে ঠাঁই দেয়নি, আর সেজন্য তাকে ছেড়ে যেতে হচ্ছে। তুই দেশের বাইরে চলে যাচ্ছিস? দেশের বাইরে চলে যাচ্ছিস? তৃতীয় শ্রেণীর দাসত্ব করতে যাচ্ছি। তোর সাথে আমার আর দেখা হবে না? হবে হয়তো, হয়তো হবে না। প্রজাপতির ডানার মতো বর্ণিলে বিকেলগুলোতে আমরা আর একসঙ্গে বসে গল্প করব না। সন্ধ্যার আকাশের দিকে তাকিয়ে স্বাগত জানাবো না অনন্ত নক্ষত্র রাজিকে। ভেজা তুলোর মতো ঠান্ডা রাতে সমস্ত স্বপ্নকে সঙ্গী করে আমরা আর হাঁটবো না এখানে ওখানে। তারপর কোথাও চলিয়া যাব একদিন। তারপর রাত্রির আকাশ অসংখ্য নক্ষত্র নিয়ে ঘুরে যাবে কতকাল জানিব না আমি।
ছাদে আসেনি কেন? আপনি সারাদিন কোথায় ছিলেন? পথে পথে। পান্থ বলে? হ্যাঁ, পান্থরা পথের মানুষ বলে। আচ্ছা, এই যে আপনি একা একা থাকেন, নিজের মতো করে থাকেন, এই নিঃসঙ্গতা আপনার খারাপ লাগে না? কি জানি, শেষমেশ যে যার সন্ধ্যার কাছে ফিরে যায়, যে যার অন্ধকারের কাছে। তবু শেষমেশ একটি নীলাভ প্রজাপতির জন্যেও যে যার স্মৃতির ফ্রেমে কষ্টকে বাঁধিয়ে রাখে। হাত বাড়ালেই ফুটে থাকা রক্তিম গোলাপ, তবু যে যার কাটার কাছেই ফিরে যায় একদিন। একদিন যে যার নিঃসঙ্গতার কাছে। আমি আসি। কিছু বলবে? I'm carrying. Really? Congratulations. থ্যাঙ্কস। আমি জানি না কেন জানি আমার এই খুশি সংবাদটি খুব ইচ্ছে করলো আপনাকে বলি, তাই আপনাকে আজ একটা গল্প বলবো। সুন্দর একটা মেয়ের স্বামী ছিল, সংসার ছিল, তার একটা জগৎ ছিল, কিন্তু সে জগতে আর কেউ ছিল না, সে একাই ছিল। তারপর কোনো একদিন তার সঙ্গে পরিচয় হয় একটি যুবকের। ছাদে পরিচয় হয়। দিন দিন মেয়েটা বদলাতেই থাকে। প্রতিদিন কত আনন্দ, কত কথা। তারপর তার আর পর নেই। আছে আছে। মেয়েটি একদিন মা হতে চলল। তারপর সুন্দর মেয়েটার একটি ফুটফুটে মেয়ে হলো। নাম তার কি? নাম তার জয়িতা। এসেছো? তোমাকে ছাড়া বাইরে থাকতে একদম ইচ্ছে করে না। এই দেখো, এখানে কতগুলো সুন্দর নাম আছে, তার মধ্যে একটা নাম আমার খুব পছন্দ হয়েছে আমার মেয়ের জন্য। কোনটা? মনোনীতা। আমার মেয়ের নাম রাখবো মনোনীতা। নামটা না আমার ভালো লাগছে না। তাহলে জয়িতা। আমার মেয়ের নাম হবে জয়িতা। জয়িতা, বাহ, চমৎকার নাম তো। এই নামটাও আমার খুব পছন্দ হয়েছে। কি হলো, একটু হাসো।
চিঠি এসছে। আমার কেন, তোমার নামে চিঠি আসতে পারে না? তুমি চা খাবে? পড়বে না? পরে পড়বো। চা খাবে তুমি? হ্যাঁ, আমি বানিয়ে আনছি। হ্যাঁ, ঋতু, দুঃখবাদী মানুষ কিভাবে জীবন জয় করে জানেন? স্বপ্ন দেখে, স্বপ্নই তাকে বাঁচিয়ে রাখে। যার চোখে স্বপ্ন থাকে সে যেখানেই থাক না কেন তার স্বপ্ন কখনো মরে না। স্বপ্নটা চোখের কোণে, চোখের পাতায়, চোখের জলে বসে থাকে। কোথায় যেন পড়েছিলাম, মানুষ যে স্বপ্ন দেখে সে স্বপ্ন কেবল মানুষই সফল করতে পারে। 7 সমুদ্র 13 নদীর পাড়ে এসে ব্যস্ততা আর একাকিত্বে কেটে যাচ্ছে সময় আমার। আপনাকে আপনাকে খুব মনে পড়ে সেই ছাদ, সেই নানা গল্পের কথা। আপনার অনাগত ভবিষ্যতের প্রতি রইল শুভেচ্ছা। ও হ্যাঁ, মনে আছে তো, আপনার যদি মেয়ে হয় নাম রাখবেন জয়িতা। আমার খুব ভালো লাগবে। ভাববো আমার দেওয়ার নামটি অন্তত আপনি আপনার স্মৃতিতে রেখেছেন। ভালো থাকবেন। কেমন? ইতিপান্থ। এখানে দাঁড়িয়ে আছো যে? না, আচ্ছা, তুমি সেদিন কি একটা নাম বলেছিলে না? মনোনীতা। হ্যাঁ, নামটা আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর। জয়িতা নামটা আরো সুন্দর। আমার চেয়ে তোমার দেয়া নামটাই আমার বেশি পছন্দ। মনোনীতা নামটা বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর, অনেক বেশি ভালো তোমার মতো। এলোমেলো হাওয়া আমাকে কাঁদায়, পূর্ণিমা রাতে মনটা হারায়। এলোমেলো হাওয়া আমাকে কাঁদায়, পূর্ণিমা রাতে মনটা হারায়। তুমি আছো মন জুড়ে, তোমাকে খুঁজে ফেরে, তবু কেন আজ আমায় কাঁদায়। তুমি আছো মন জুড়ে, তোমাকে খুঁজে ফেরে, তবু কেন